জয় শ্রীকৃষ্ণ। মহাভারতে অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, আচ্ছা, ভেঙে যাওয়া সম্পর্ক কি কখনো ঠিক হতে পারে? তার উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, সুন্দর ব্যাখ্যা। আসলে মহাভারতে যুদ্ধের ঠিক আগে অর্জুন খুব কনফিউজড ছিল। তখন শ্রীকৃষ্ণকে বলেন, যদি নিজের কেউ দূরে চলে যায় আর মনে এখনো তার প্রতি প্রেম ভালোবাসা ভাব থাকে, তাহলে সেই সম্পর্কগুলো কি আবার জোড়া লাগানো সম্ভব? তখন শ্রীকৃষ্ণ হেসে উত্তর দিলেন, প্রত্যেকটা সম্পর্কই একটা বীজের মতো। বীজকে যেমন ফলিয়ে নতুন চারা গাছে জন্ম দেওয়া সম্ভব, তেমনই প্রত্যেকটা রিলেশন জোড়া লাগানো সম্ভব। কিন্তু তার জন্য তিনটি জিনিসের প্রয়োজন। প্রথম হলো বিশ্বাসের পুনরায় স্থাপন, অর্থাৎ রিবিল্ডিং দ্য ট্রাস্ট। অর্থাৎ যদি দুজন ব্যক্তির মধ্যে এখনো ভালোবাসা থাকে, তাহলে বিশ্বাসকে আবার ফিরিয়ে আনতে হবে, যাতে চোখ বন্ধ করে একে অপরের উপর ভরসা করতে পারে। বিনা বিশ্বাসে কোনো সম্পর্ক লম্বা সময় ধরে টিকতে পারে না। তাই বিশ্বাস ফেরানোর জন্য দু পক্ষকে প্রয়াসী হতে হবে। সেকেন্ড হলো একসেপ্ট দ্য পাস্ট, অর্থাৎ পাস্টকে মেনে নিতে হবে, আর পাস্টে যে ভুলগুলো ঘটে গেছে সেগুলো শুধরে নিতে হবে। ভুল আগে যেন বাড়তে না পারে। যেগুলোকে ধরে বসে থাকলে হবে না, তাহলে কোনো সম্পর্কই জোড়া লাগানো সম্ভব নয়। নিউ রিলেশনসগুলো কখনো তখন আর টিকবে না। থার্ড, এক নতুন করে শুরু করার প্রয়াস, আ ফ্রেশ স্টার্ট, অর্থাৎ দুপক্ষকে এগিয়ে আসতে হবে নিউ প্ল্যানিং করে। আবার রিবিল্ডিং যে করতে হবে, একতরফা কখনোই ভালোবাসা হয় না। লাভ ইজ মোর দ্যান জাস্ট আ ট্রানজাকশন। লাভ ইজ অ্যাবাউট পার্টনারশিপ, সাপোর্ট, নট জাস্ট রিসিভিং। ইট ইজ আ টু ওয়ে স্ট্রিট। এরপর শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করলেন, আচ্ছা, যদি রিলেশনশিপে ভালোবাসা আছে কিন্তু শান্তি নেই, তাহলে কি করণীয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যদি কোনো সম্পর্কে তোমাকে বারবার ভেঙে দেয়, তোমাকে বারবার অপমানিত করে, যেখানে তোমার কোনো সম্মান নেই, তোমার মানসিক শান্তি নষ্ট হয়, সেখান থেকে সরে এসো, লাইফে আগে বাড়ো। রাধে রাধে।